করতে যাচ্ছি, সো এক্সাইটেড। আরো উপরে যাব, চলো। এখন সিংজিতে বসে আছি, এই যে চা খাচ্ছি আর এই যে আমার বন্ধুরা জুস খাচ্ছে। তুমি স্টকিংস গ্লাভস পরে ভূত দেখতে যাবে? আগের পর্বে বলেছিলাম না, উত্তরবঙ্গের দুটো আউটস্ট্যান্ডিং অফবিট লোকেশনের কথা তোমাদেরকে জানাবো। হ্যাঁ, এই পর্বে তোমাদেরকে এমন একটা লোকেশনের কথা বলতে চলেছি যেখানে তোমরা অতি সহজে এবং অনেকটা কম খরচে চলে আসতে পারবে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পাহাড়প্রেমী মানুষেরা মনোমুগ্ধকর স্মৃতি মনের মণিকোঠায় নিয়েই বাড়ি ফিরতে পারবে। কালিম্পং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট সবুজে মোড়া গ্রাম যার নাম সিনজি। আর সিনজি এনজেপি স্টেশন থেকে দূরত্ব অ্যাপ্রক্স 73.1 কিলোমিটার্স। গুড মর্নিং সবাইকে। আমরা এখন সিনজিতে বসে আছি, এই যে চা খাচ্ছি আর এই যে আমার বন্ধুরা জুস খাচ্ছেন। একজন ভিডিও কলে ট্রাই করছেন তার হাজব্যান্ডের সঙ্গে কানেক্টেড হতে, হ্যাঁ কিন্তু ধরছে না। যাই হোক, আমরা খুব এনজয় করছি, ভীষণ এনজয় করছি, খুব ভালো জায়গাটা, ভীষণ সুন্দর জায়গা। এই যে এই সিনজিতে এটাই হচ্ছে স্পেশালিটি। সিনজিতে আমরা উঠেছিলাম রকি টপ রিট্রিট নামে একটি হোমস্টেতে। এনাদের প্রপার্টিটা ছোটর উপরে কিন্তু বেশ মিষ্টি, তবে হ্যাঁ ভীষণ ঢালু, মানে খুব স্টিফ, খুব সাবধানে ওঠা নামা করতে হবে। এই যে জায়গাটি দেখছেন, এটা রকি টপ রিট্রিটের সব থেকে বেস্ট একটা কর্নার, যেখানে বসে চুপ করে পাহাড়কে ফিল করা যায়। এই যে ব্রেকফাস্টের মেনু তো তোমরা দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, রকি টপ রিট্রিটের ব্যাপারে কিছু কথা যা এই ভিডিওতে না বললেই নয়। তোমরা যারা আগের পর্বের ভিডিওটি আমার দেখেছো তারা নিশ্চয়ই জানতে পেরেছো যে আমরা বন্দে ভারত ট্রেনটি ধরে এনজেপি স্টেশন পৌঁছেছিলাম এবং ট্রেনের টাইমিং ছিল ঠিক দুপুর 1:30টা এবং কথা মতোই আমরা দুপুর 1:30টাতে পৌঁছে যাই এনজেপি স্টেশনে। কিন্তু রাস্তাঘাট ভীষণ খারাপ থাকার দরুন আমাদের পৌঁছতে স্লাইড একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা পৌঁছেছিলাম ঠিক 5:30 নাগাদ আর আমরা উঠেছিলাম রকি টপ রিট্রিটের ডোম হাউসে। রকি টপ রিট্রিটের দুখানা ডোম হাউস রয়েছে, একটি একটু ওপরে এবং একটি একটু নিচের। আমরা নিচের ডোম হাউসটা পেয়েছিলাম। চলো এবার তোমাদেরকে ডোম হাউসটা একটু ঘুরিয়ে দেখাই। আমার কিন্তু বাবা এই ডোম হাউসের ওয়াশরুমটা দারুণ মিষ্টি লেগেছিল। হ্যালো, আচ্ছা এই ব্র্যান্ড নিউ ব্লগারকে তোমাদের কেমন লাগছে গো, সেটা প্লিজ একটু কমেন্টে জানিও। কিন্তু এখানকার পরিবেশটা যতটাই মধুর, আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু ততটা মধুর হয়নি। কেন বলছি দাঁড়াও। আসলে প্রথমেই যখন আমরা ঢুকলাম এত সুন্দর একটা ওয়েলকাম পেলাম না, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই রকি টপ রিট্রিট ওনার প্রথমেই আমাদেরকে বলে দিলেন যে লাগেজ নিয়ে উপরে যাওয়া যাবে না। বিনা ইনফরমেশনে এ কথা বলাতে আমরা যথেষ্ট প্রবলেমেই পড়েছিলাম এবং উনি বললেন যে আমরা কেন 4টের মধ্যে ওখানে ঢুকিনি। আরে দিদি, আমি আপনাকে বোঝাতেই পারলাম না যে আমরা তো বন্দে ভারত চেপে গেছি এবং আমাদের টাইমিং ছিল দুপুর 1:30টায়। এনজেপি স্টেশন থেকে আপনার এই রকি টপ রিট্রিটের ডিস্টেন্স 73.1 কিলোমিটার। কি করে এত তাড়াতাড়ি পৌঁছবো? এনিওয়েজ
আরও 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 বেশ কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছিল। যাই হোক, সেগুলো না হয় আমি পরের পর্বে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব, তোমাদেরকে বলবো। এখন চলো রকি টপ রিট্রিটের ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। রকি টপ রিট্রিটে দুখানা ইগলু ডোম হাউস রয়েছে, যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। এছাড়াও রয়েছে 3খানা রাজস্থানী টেন্ট, আর তাছাড়াও রয়েছে একটা ডুপ্লেক্স কটেজ, যেখানে তোমরা বেশ কিছু বন্ধু বান্ধব মিলে এলে সেখানে একসঙ্গেই থেকে যেতে পারবে। এখানে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড থাকে, আর বাকি কিছু চাইলে তোমরা এলাকাতে কিনে খেতে পারবে। আমাদের ডোম হাউসটার ভাড়া নিয়েছিল একদিনে 7,100 টাকা। এই পর্বের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী পর্বে তোমাদেরকে আবার একটা অসাধারণ জায়গা এবং অসাধারণ একটা হোমস্টের সন্ধান দেব। আমার সাথে দেখো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।